ইষ্টিকুটুম নাটকের পার্ট 340। দিব্যবাবুর বাড়িতে বাবু আর কমলিকা কথা বলতে থাকে। বাবু কমলিকাকে বলে যে, কমলিকা, তুই যে এরকম ছেলে মানুষ করছিস, এটা কি তোর মোটেও উচিত হচ্ছে? তুই অর্চির জীবনটা কি ধ্বংস করছিস না? তুই যে এরকম ভাবে সম্পর্কে জড়িয়ে গেছিস, তোর কি এক ফোঁটার জন্য খারাপ লাগছে না? কমলিকা বলে যে, দাদা, তুমি আমাকে যেটাই মনে করো না কেন বা যাই ভাবো না কেন, সবই ঠিক আছে, কিন্তু আসলে আমার জীবনে এরকমটা হয়েছে বলেই তো আমি এরকমটা বলেছি। কার জীবনে কখন কি হয়ে যায় কেউ কি জানে? আমার জীবনে এরকমটা ছিল বলেই তো এরকমটা হয়েছে। আমাদের অর্চি কি করে মেনে নেবে বল তুই? কমলিকা বলে, সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমিও তো জানি সেই মানুষটাকে ছাড়া আমিও তো কোনোভাবেই বাঁচতে পারবো না। আমি সেই মানুষটাকে অনেক ভালোবাসি। বাবু বলে যে, তোর কাছ থেকে এরকম কথা কখনোই আশা করি না রে বোন। তুই যে এরকমটা বলছিস, আমি কখনো এটা কিভাবে বা মেনে নিব? আমি তোকে একটা কথাই বলতে চাই, আমি সেই ছেলেটার সাথে দেখা করতে চাই। শুভ সেন নামে সত্যি কেউ আছে নাকি? কমলিকা বলে যে, অর্চিও দেখা করতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি কোনো এক সময় তোমাদেরকে মিট করাই দেবো। বাবু সেখান থেকে চলে যেতে শুরু করে। কমলিকার পিসিমণি চা নিয়ে আসে। কমলিকার পিসিমণি চা নিয়ে যখন আসে, বাবু চলে যেতে শুরু করে। কমলিকার পিসি জিজ্ঞেস করে যে, আচ্ছা আপনি চলে যাচ্ছেন যে, চা খাওয়ার কথা বললেন আবার চলে যাচ্ছেন? আমি যে মুড নিয়ে এসেছিলাম, আমার যতখানি চা খাওয়ার ইচ্ছা ছিল, সব মুডটা একদম নষ্ট হয়ে গেছে। আমার চা খাওয়ার মতো আর কোনো ইচ্ছা নেই। আমি এখন আর চা খেতে পারবো না, আমি চলে যাই। কমলিকা এসে বলে যে, দাদা ভাই, তুমি মনে হয় কিছু একটা ফেলে রেখে গেছিলা। বাবা বলে, আমি ফেলে রেখে যাইনি, আমি আমার বোনের জন্য নিয়ে এসেছিলাম। মোটা ভালো নাই, তার জন্য না বলে চলে যাচ্ছিলাম। কমলিকা বলে, আমি তোমার পাশে প্রণাম করতে চাই। বাবু বলে, এসবের কোনো দরকার নেই। কমলিকা বলে যে, তুমি আমাকে বোন বলে ডাকছো আর দাদার পাশে প্রণাম করতে দিবা না, এটা কি হয়? তোমার প্রয়োজন নেই, আমার তো আছে। কমলিকা পাশে বাবুর প্রণাম করে। পিসি জয়া বলে যে, একটু ভালো করে মেয়েটাকে বোঝান, মেয়েটা নিজের হাতে সবকিছু ধ্বংস করে ফেলছে। পিসিমণি কান্না করতে করতে চলে যায়। কমলিকাকে বাবু বোঝানোর চেষ্টা করে যে, দেখ, এভাবে এটা একটা জীবন না। কমলিকা বলে যে, সবই বুঝি, কিন্তু আমার কিছুই করার নেই। বাবু রাগ করে সেখান থেকে চলে যায়। কমলিকা সেখানে দাঁড়িয়ে থেকে অনেকটাই মন খারাপ করে আর ভাবে, আমি তো এগুলো চাইনি দাদা ভাই, কিন্তু আমি না চাওয়া সত্ত্বেও তো সেগুলো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি বা কি করব দাদা ভাই, বলো তুমি? কমলিকা আবার তার কাজ শুরু করে দেয়। অর্চিবাবু ঘরের মধ্যে শুয়ে থাকে। বাহামণি গ্লাসে করে কিছু নিয়ে আসে। অর্চিবাবু শুয়ে থাকে। বাহামণি সেখানে যে অর্চিবাবুকে ডাকতে থাকে, তো অর্চিবাবুর চোখ লেগে আসে। অর্চিবাবু বুঝতে পারে না, পরেক্ষণে বুঝা মাত্রই উঠে পড়ে। বাহামণিকে দেখা মাত্রই অর্চিবাবু বলে যে, তুমি এসেছো? বাহামণি বলে, হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা ছিল, তার জন্যই এসেছি। তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তোমাকে আমি একটু আগে ভালো করে দেখে নি। তোমাকে সবসময়ের জন্যই দেখতে পাচ্ছি, কিন্তু কথা তো আর বলতে পারছি না। একই বাড়িতে থেকে হাসপাতালের বেডে অজ্ঞান হয়েছিল। অচেতন ব্যক্তি তো আর কোনো কিছু বোঝে না, কিন্তু যারা চেতনায় ছিল তাদের কতখানি কষ্ট হচ্ছিল, তাদের মধ্যে কি গেছে সেটা তো আর তুমি বুঝো না। বাহামণি বলে, ঠিক আছে, আমি তোকে একটা কথা বলতে চাই। অর্চিবাবু বলে, আমি তোমার সব কথাই শুনবো। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। প্রশান্তিতে আছি যে একই বাড়িতে তুমি আছো, তোমার ভালো মন্দটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। আর কয়েকটা দিন হলে সব ঠিক হয়ে যাবে। বাহামণি অর্চিবাবুকে বলে যে, তোর সাথে আমার একটা কথা ছিল। কি এমন কথা তুমি বারবার বলতে চাচ্ছ, বলো দেখি। কমলিকার আংটিটা সেটা অর্চিবাবুকে দেখায়। অর্চিবাবু বলে যে, এই আংটি তোমার কাছ থেকে কোথায় আসলো? বাহামণি বলে, দিদিমণি আমাকে দিয়েছে, আমি নিতে চাচ্ছিলাম না, জোর করে দিয়েছে। অর্চিবাবু দেখা মাত্র অর্চিবাবুর মেজাজ একদম গরম হয়ে যায় আর বলে যে, তুমি এটা নিলা কি হিসাবে? ও তো আগে আমাকে দিতে এসেছিল, আমি যখন নিইনি তখন তোমাকে দিয়েছে, আর এটা নেওয়াটা মোটেও আমার একদমই পছন্দ না। আমি কি তোমাকে দিতে পারবো না? আমার বউকে আমি একটা কেন 10টা কিনে দিতে পারি, তাই বলে কারো জিনিস দিতে হবে? বাহামণি বলে যে, আমি কি বা করবো, আমার তো কোনো কিছুই করার নেই। অর্চিবাবু বাহামণিকে অনেক বকাঝকা শুরু করে দেয়। তার ধ্রুব সেন মানুষটা সেটা সহ্য করছে না বলেই সে ব্যাগ দিতে চাচ্ছে, কিন্তু এটা আমাকে রীতিমতন অপমান করা হচ্ছে। বাহামণি বলে যে, আমার কখনোই ক্ষমতা ছিল না আমি এই জিনিসটা ফেরত দিব। তার হৃৎপিণ্ড ছিঁড়ে আমাকে এই জিনিসটা দিয়েছে, আমি কি করে বা ব্যাগ দিব? তুই তাকে ভালোবেসে দিয়েছিলি আর সেও ভালোবেসে নিয়েছিল, কিন্তু তোদের মাঝে এখন সে সম্পর্কটা নেই, তো এখন তারা ব্যাগ দিচ্ছে। তাহলে এই জিনিসটা তোর কাছে যত্ন করে রেখে দেওয়াটাই আমার মনে হয় যে ভালো হবে। অর্চিবাবু কোনো কিছুই বলে না। বাহামণি অর্চিবাবুকে বলে যে, তোদের শহরের নিয়ম কানুন গুলা আমি ঠিকঠাক বুঝি না, তো আমি এটা মনে করি, কোনো মানুষ যদি কারো মরদটা থাকার পরে কেউ যদি আবার মনে করে যে না, সে আমার বন্ধু, ভালো বন্ধু, তাহলে এটা সব অবশ্যই তার ভুলই হবে। তোরাই
বুঝিস? অর্চিবাবু বলে যে আমি আমার কমলিকা ভালো বউ না হলেও ভালো তো বন্ধু, সেটা আমি জানি, আর সেটা তোমাকে বলেছি বলে তুমি আজকে এ কথা বললা। আর সম্পর্কের কত আকার আছে, কত বর্ণ আছে, সেগুলো তো তুমি সব বুঝবে না, তুমি ছোট মানুষ, এগুলো নিয়ে তোমার অতটা চিন্তা করার দরকারও নেই। বাহামণি বলে যে আচ্ছা তুই যদি কোনোদিন শুনিস দিদিমণির জীবনে ধ্রুব সেন নামে কোনো লোকই ছিল না, তখন তুই কি করবি বল? অর্চিবাবু বলে যে তুমি এগুলো আবার কি নতুন ভাবে শুরু করতে চাচ্ছ নাকি বাহা? এগুলো নিয়ে আমার তো ভালো লাগছে না, এগুলো নিয়ে আর আমি কতই বা কথা বলবো? আর কয়েকটা দিন তাহলেই হয়তো বা সব শেষ হয়ে যাবে, এগুলো নিয়ে আর আমার কথা বলতে ভালোই লাগছে না, আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি। তোমার দিদিমণির মতো জীবনযাপন পালন করুক, আমি আমার মতন জীবনযাপন পার করি। বাহামণি অর্চিবাবুকে বলে যে আসলে কেমন জানি মনে হচ্ছে দিদিমণির জীবনটা নষ্ট করার জন্য আমি একমাত্র দায়ী, আমার মনের ভিতরে অনেক রকমের অশান্তি হচ্ছে। অর্চিবাবু যে বাহা তুমি এরকমটা কখনোই ভেবো না, তুমি এরকমটা মনে করছো তার জন্য তোমার এরকমটা মনে হচ্ছে, তুমি একটু নিজে বোঝার চেষ্টা করো, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। বাহামণি সেখানে দাঁড়িয়ে থেকে অনেক কান্নাকাটি করে। অর্চিবাবু এসে গালে হাত দিয়ে বাহামণিকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে যে বাহা তোমার চোখে যদি আমি জল দেখি তাহলে তো আমার আরো বেশি কষ্ট হয়, সেটা কি তুমি বুঝো না, সেটা কি তুমি জানো না? এগুলো নিয়ে তুমি অত চিন্তা করো না, তোমার মারান গুরু এরকমটা চেয়েছে বলে হয়তোবা এরকমটা হয়েছে, তোমার মারান গুরু যদি এরকমটা না চাইতো তাহলে তো এটা কখনোই হতো না। এখন এক্ষেত্রে তুমি কি বা করতে পারি, তোমার দিদিমণি কি বা করতে পারে? তাই বলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু তো বিসর্জন দেওয়া সম্ভব না, মনের উপরে কারো জোরও চলে না। বাহামণির অশান্ত মনকে অনেকটাই বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে জড়িয়ে ধরে। বাহামণি আর অর্চিবাবু দুইজনের মনটা অনেকটাই খারাপ থাকে, বাহামণিকে অর্চিবাবু বোঝাতে থাকে।